নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি যদি দেখেন, সেটা কিন্তু যথেষ্ট একটা প্যানিক মুডে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতগুলো সিটে হেরে যাওয়ার পরেও এখন তিনি দাবি করছেন যে তিনি মুখ্যমন্ত্রী পদটা ছাড়তে রাজি নন। রীতিমতো প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে তিনি এই পুরো বিষয়টা নির্বাচন কমিশনের ব্যর্থতা দায়ী করেছেন এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে ভোট করত, তিনি নাকি নতুন করে আবার মুখ্যমন্ত্রী হতে পারতেন। ভাবুন তো, আমরা এরকম একটা রাজ্যে রয়েছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী এত সিটে হেরে যাওয়ার পরেও তারপরেও মুখ্যমন্ত্রী পদটুকু ছাড়তে রাজি নয়। বুঝতেই পারছেন যে গদির লালসা কতখানি ছিল তার এখন এখান থেকে সব থেকে বড় প্রশ্ন যেটা, তাহলে কি মমতাই কি সিএম থাকবে? রাজ্যপাল কি সিদ্ধান্ত নিতে চলেছে? এর পেছনে অ্যাকচুয়ালি আইন কি রয়েছে? মুখ্যমন্ত্রী পদ হারানোর পরেও কেউ কি মুখ্যমন্ত্রী পদে থাকতে পারে? সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তার সঙ্গে রীতিমতো অত্যাচার হয়েছে, শারীরিক নিগ্রহ হয়েছে। বুঝতে পারছেন এটা কত বড় একটা অ্যালিগেশন? ক্যামেরা বন্ধ করে নাকি শারীরিক নিগ্রহ হয়েছে, তাও আবার একটা কাউন্টিং স্টেশনে, যেখানে প্রায় মোরলেস হাজারের ওপরে কর্মচারী রয়েছে, একজন রিটার্নিং অফিসার রয়েছে, মিনিমাম 25 জনের ওপরে আইপিএস অফিসার রয়েছে। তারপরেও তিনি বলছেন তার উপরে শারীরিক নিগ্রহ হয়েছে। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দিয়েছে যে পদ হারানোর পরে মানসিকভাবে তিনি খুব বিপর্যস্ত অবস্থায় আছেন, তাই অসত্য ভাষণ গাইছেন। চলুন সেটা না হয় ছেড়েই দিলাম। এখন তিনি বলছেন যে যেহেতু এই সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছিল, নির্বাচন কমিশন ভোট লুট করেছে, এই সমস্ত কিছু তিনি কিন্তু গাইছেন এবং বলছেন যে এরপরে আমি সুপ্রিম কোর্টে যাব এবং আমি মুখ্যমন্ত্রী পদে রিজাইন করব না। বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিটাকে। ভেবে দেখুন, এই 15 বছরে কতবার কোনো কেস সুপ্রিম কোর্টে গেছে, কতবার বিভিন্ন কেস মানুষের অধিকারটুকু নিয়েও লোয়ার কোর্টে যাওয়া যায় না, কারণ সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসে আছেন এবং তিনি এই কেসটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখবেন। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো কেস লোয়ার কোর্টে সলভ হয়নি, হাইকোর্টে পর্যন্ত সলভ হয়নি, কারণ তিনি কোনো জাজকেই মানেন না। পুরো ব্যাপারটা সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রথমে যায়, দেন সুপ্রিম কোর্ট ডিসাইড করে যে কি হবে। আর এক্ষেত্রেও তিনি দাবি করছেন যে আমি মুখ্যমন্ত্রী পদে থাকবো কিনা এটা আইন ডিসাইড করবে, এটা অন্য কেউ ডিসাইড করবে না। ভাবুন কোন রাজ্যে আপনি বসবাস করছেন যেখানে মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পরেও পদ ছাড়তে রাজি নয়। এই মুহূর্তে আমাদের রাজ্যপাল রয়েছে RN রবি। তিনি খুব বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, কারণ এই দলের নেতা কর্মীদের যতক্ষণ না পদ থেকে গাড় ধাক্কা দিয়ে নামানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত নামতে চায় না। RN রবি তিনি ডিসাইড করেছেন যে তিনি তার সাংবিধানিক অধিকারটা প্রয়োগ করবেন, কারণ করতেই হবে, অপশান নেই। দেখুন মূল আইনটাই কি বলা আছে, যদি কোনো মুখ্যমন্ত্রী সে যদি তার নিজের পদ হারায়, আর্টিকেল 164 ক্লজ 4 সংবিধানে রয়েছে, যেখানে বলা আছে যদি কোনো মুখ্যমন্ত্রী তার নিজের মেজরিটি না থাকে, অর্থাৎ মেজরিটি সাপোর্ট যদি না থাকে, যেটা বিধানসভাতে মেজরিটি যেটা আপনার 294-এর হাত করলে যেটা হয় 148 যদি কোনো একজন মুখ্যমন্ত্রীর কাছে না থাকে, তাহলে কিন্তু তার মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবে না এবং এই পুরো দায়িত্বটা নেবে রাজ্যপাল এবং রাজ্যপাল সেই মুখ্যমন্ত্রীকে কিন্তু তার পদ থেকে সরাতে পারে। 9 তারিখে শপথ গ্রহণ আছে, তার আগে যদি মুখ্যমন্ত্রী নিজের পদ থেকে না সরে দাঁড়ায় আর তিনি যদি আইনি অধিকার প্রয়োগ করেন, হাইকোর্টে সুপ্রিম কোর্টে এই সমস্ত জায়গায় যায়, প্রথম কথা তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে, কোনো অসুবিধে নেই। এতে কি হবে জানেন? এতে বাংলার নামটা আবার পুরো দেশের কাছে কিন্তু ডুববে। একে তো 15 বছরে অনেক ডুবিয়ে দিয়েছে, নেক্সট যতটুকু বাকি আছে সেটা কিন্তু নামটা ডুবে যাবে আবার যদি সুপ্রিম কোর্টে যায়, কারণ সুপ্রিম কোর্টে এরকম মামলা এলে এই মামলা কিন্তু খারিজ করে দেওয়া হবে। কারণ নির্বাচন কমিশনের উপর প্রশ্ন একটা সাংবিধানিক অর্গানাইজেশনের উপর প্রশ্ন তৈরি করা, তো সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এই কেসটাকে অ্যালাউ করবে না।
কারণ এর আগে এসআইআর কেস নিয়ে অলরেডি সুপ্রিম কোর্ট মাথা খারাপ রয়েছে। তার উপরে যদি আবার কেউ বলে যে তাকে হারিয়ে দেওয়ার পরেও বলে যে না আমি হারিনি, তাহলে সুপ্রিম কোর্টে গেলে বেসিক্যালি কিন্তু কেসটা খারিজই হবে। এটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জিকে দোষ দিয়ে কিছু লাভ নেই। গত 15 বছরে এটাই হয়ে এসছে। যে কোনো পরীক্ষা হোক, যে কোনো ইস্যু হোক, সব কিছুটাই কিন্তু এখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়েই সলভ হয়, রাজ্যের মধ্যে কোনো কিছু সলভ হয় না। নির্বাচন কমিশনার মনোজ কুমার তিনি বলেছেন যে উনি মুখ্যমন্ত্রী, সাংসদও ছিলেন এবং তিনি আইন জানেন, আশা করছি, আবার আইন টাইন পড়েও রয়েছেন। তো আইনটা সব কিছু জানা আছে। তাহলে যদি আইন সব কিছু জানা থাকে তাহলে আশা করছি শেখাতে হবে না আইনটাকে, তিনি নিজে থেকেই পদত্যাগ করবেন। সময়সীমা এখনো পর্যন্ত যদি দেখেন প্রায় 72 ঘন্টা রয়েছে, 3 দিন হাতে রয়েছে। 9 তারিখে শপথ গ্রহণ হতে চলেছে। তার আগে যদি মুখ্যমন্ত্রী তার নিজের পদ থেকে ইস্তফা না দেয়, আশা করছি রাজ্যপাল ঘাড় ধাক্কা দিয়ে পদ থেকে নামাবে, না হলে সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত মামলা করে ঘাড় ধাক্কা দিয়ে নামাবে। শুধুমাত্র এই ধাক্কাটা না পেলে উনি নামতে পারছেন না। আমার মনে হয় সেই সময়টাও এসে গেছে, ধাক্কা দিয়ে নামাতে হবে। এখন দেখার বিষয় পরবর্তীকালে কি হয়। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।